ফরজ সালাত দাঁড়িয়ে গেলে তাশাহুদ পড়ে সুন্নত নামাজের সালাম ফিরানো যাবে কি না। যাতায়াতের সমস্যার কারণে একটি অফিসের কর্মকর্তাকে 100 টাকা দিয়ে কাজটি করিয়েছি, এখন এটা কি ঘুষ হবে কিনা। প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ আছে কিনা। ইমামের নামাজ তাড়াতাড়ি পড়ায় বলার পরেও পরিবর্তন নাই, করণীয় কি। ইমাম নামাজ তাড়াতাড়ি পড়ায়, তাড়াতাড়ির মাত্রাটা কি। তাড়াতাড়ির মাত্রা যদি হয় যে আপনার রুকুতে তাসবিহ পড়ার আগে আগে হেমিয়া উঠি যায়, আপনার সেজদার তাসবিহ শেষ করার আগে আগে উঠি যায়, আত্মীয়তে পড়ার আগে হেমিয়া খাড়াই যায়, দুরুদ শেষ করার আগে হেমিয়া সালাম ফিরে ফেলায়, এত তাড়াতাড়ি যদি করে তাহলে এটা তো দোষণীয়, এটা দোষণীয়। সেটার জন্য ইমাম সাহেবকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে বোঝাতে হবে, কোনোভাবে না বোঝানো গেলেও কর্তৃপক্ষের মাধ্যমে এই ইমাম পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কারণ নামাজটা খেল বা তামাশা না, মানুষের মুসলমানের জীবনে সবচেয়ে বড় সম্পদ। এটা দুর্বল রাখা যাবে না, তাহলে আখিরাতের কোনো ঘাটি পার হওয়া যাবে না। এজন্য এরকম যদি হয় সেই ইমাম পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, প্রথমে নসিহত করতে হবে, বুঝাইতে হবে, না হলে এটা করতে হবে, চেঞ্জের দিকে যাইতে হবে। আর যদি তাড়াহুড়ার মানে হয় এই যে স্বাভাবিক আপনি সবকিছু করতে পারতেছেন, তাহলে আবার এটাকে তাড়াহুড়া বলা যাবে না। সল্লি মাহুম সলাত আদআফিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, নামাজ যখন মানুষের সামনে ইমামতি করে পড়াইবা, সবচেয়ে দুর্বল মানুষটার কথা মাথায় রাখি নামাজ পড়াইবা। অর্থাৎ ইমামতি করলে নামাজ হবে তুলনামূলক একটু জোরে জোরে, আর যখন একা একা নামাজ পড়বেন তখন নামাজ হবে ধীরে ধীরে। আমাদের দেশের সমস্যা কি, উল্টা। ইমাম সাহেব মাশাআল্লাহ যখন জামাতে নামাজ পড়াই, আমি আমার কথা বলতেছি, তখন মনে হয় যে আল্লাহ আর রুকুত উঠি না, সেজদাত উঠি না, সুবহানাল্লাহ, ইমাম সাহেব মুত্তাকি বলে। আর নামাজটা শেষ হয়ে গেলে সুন্নাত যখন দেখতে হই একটু তুফান মিল হই। নিয়ম হলো একা একাটা লম্বা করবেন আর ইমামতিটা তাড়াতাড়ি করবেন, কারণ সেখানে বুড়া মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, অনেক সমস্যাগ্রস্ত লোক আছে। কিন্তু ওই যে তাড়াতাড়ি সংজ্ঞা মানে আবার এটা না যে রুকু সিজদা তাসবিহ পড়তে পারবে না, এটা খেয়াল রাখবেন। জি, ফরজ সালাত দাঁড়িয়ে গেলে তাশাহুদ পড়ে সুন্নত নামাজের সালাম ফিরানো যাবে কি না। ফরজ সালাত দাঁড়িয়ে গেলে তাশাহুদ পড়ে সুন্নত নামাজের সালাম ফিরানো যাবে কি না, বুঝলাম না। দাঁড়িয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন উনি সুন্নত পড়তেছেন, এখন শুধু তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা না পড়ে শুধু তাশাহুদ পড়ে কি উনি সালাম দিতে পারবে কিনা। জমাতে আছে না, তাহলে সুন্নত পড়তেছেন। ও সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। জি, অবশ্যই করতে পারবেন এবং করা উচিত। যখন একামত দিবে, জামাত দাঁড়ায় যাবে, আমি সুন্নত পড়তেছি, শেষ বৈঠকে আছি, এখন আমি তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা সব পড়ি, শেষ করি, যাইতে যাইতে ইমাম সাহেব হয়তো অনেক দূর চলে যাবে। সেই জন্য তাশাহুদটা তো পড়তেই হবে মাস্ট, দুরুদটাও পড়েন, দোয়া মাসুরাটা বাদ দেন। আর যদি দেখেন যে দুরুদও পড়তে গেলে অসুবিধা হবে, তাহলে দুরুদ সংক্ষেপে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বাস দুরুদ হয়ে গেছে। মা ইয়াকফি বিহিস সালাহ, মানে যতটুকু দ্বারা না হইলে না, এতটুকু হয়ে গেল। এরপরে যাতে তাড়াতাড়ি করে জামাতে শামিল হন, কারণ ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, হাদিসে আসছে একামত দিলে আর কোনো নামাজ নাই। আরব ওলামাদের মতে তো নামাজ ছাড়ি দেওয়ার নির্দেশ। আরব আলেমরা বলেন যে একামত শুরু হয়ে গেলে আপনি যদি খারাপ থাকেন, মানে শেষ বৈঠকে থাকলে কেউ ছাড়তে বলে না, শেষ করতে বলে। দাঁড়ানো থাকলে বলে যে নামাজ ছাড়ি দিয়ে যাই, জামাতে শামিল হন। বাকি হানাফি মানদণ্ড এটা সঠিক না, আর এই ক্ষেত্রে হানাফি মাযহাবের দলিলটা বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তুবতিলু আমা লাকুম, তোমাদের আমল নষ্ট করিও না। এই জন্য শেষ করি, তাড়াতাড়ি যে ওখানে যোগ দিবেন। যাতায়াতের সমস্যার কারণে একটি অফিসের কর্মকর্তাকে 100 টাকা দিয়ে কাজটি করিয়েছি, এখন এটা কি ঘুষ হবে কিনা। যাতায়াতের সমস্যার কারণে একজন অফিসের কর্মকর্তাকে 100 টাকা দিয়ে কাজটা করিয়েছি, মানে যেই অফিসে কাজটা, যেই লোকের কাছে কাজটা, তাকেই 100 টাকা দিছেন, সে আপনারটা করে নিয়ে আসছে, এটা জায়েজ হবে কিনা। এটা বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। যদি এমন হয় যে সেখানে আসলে তেমন কোনো সিরিয়াল টিরিয়ালের ব্যাপার নাই, আপনি গেলে যা হইতো, না গেলেও তা হইতো, অর্থাৎ ওনার টেবিলে কাজ, ওনার কাজ, এটা উনি করতেন। ফর এক্সাম্পল, চেক ব্যাংকের ক্যাশিয়ারের কাছে দিতেন, উনি ক্যাশিয়ার মানুষ, চেকটা নিয়ে আপনারা টাকা দিতে, তো আপনি যান নাই, চেকটা বাড়ি থেকে দিয়ে দিয়েছেন, উনি ক্যাশ করে আসি আপনারা টাকা দিয়ে দিছে। এখানে যদি তাকে অতিরিক্ত টাকা দেন, এটাকে ডাইরেক্ট না জায়েজ বলা কঠিন। কারণ হলো এখানে ওই জন্য গেলেন, আনলেন, আপনার টাকাটা নিয়ে আসলেন, আপনার বাড়ি দিয়ে গেলেন, নিয়ে গেলেন, এটা তো তার ডিউটি না, ডিউটির বাইরের কাজ।
তো ডিউটির বাইরের কাজ করে আপনার থেকে উনি পারিশ্রমিক নিতেই পারেন। কথা কি বুঝাতে পারছি? আর যদি এমন হয় এটা হের কাজ না, আরেক টেবিলের কাজ, তো সে দড়িদাভি অফিসের কাজটা করে দিছে, তাহলে কিন্তু হে ডিউটির মধ্যেই কামটা করছে, তাহলে ডিউটির মধ্যে কোনো কাজ করে সে অতিরিক্ত পারিশ্রমিক নিলে সেটা গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছি? সূক্ষ্ম পেশ আছে এখানে। কোন কর্মকর্তা তার ডিউটির বাইরে কোনো কাজ করে যদি সে টাকা নেয়, এটা অবশ্যই তার জন্য হালাল, কিন্তু ডিউটির মধ্যে থেকে কাজ করলে সে ডাবল পারিশ্রমিক হলো, এটা তার জন্য ঘুষ, এটা জায়েজ না। কথা কি বুঝাতে পারছি? প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ আছে কিনা? যে কোনো ফান্ড থেকে লোন নেন, সুদের ভিত্তিতে নিলে হারাম, সুদ ছাড়া নিলে জায়েজ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামান রিবা, রিবাকে আল্লাহ হারাম করেছেন, সুদে লোন নিবেন না। দেখেন, আমরা অনেক সময় জিনিসগুলো বুঝি না, কি এমন সমস্যা, সুদ খাইলে একারে আল্লাহ যুদ্ধ করবে ঘোষণা দিচ্ছে, ফাযানু বিহারবিনাল্লাহ, এত কি ডেঞ্জারাস। আমাদের বাংলাদেশে একজন বড় সায়েন্টিস্ট, ইয়াংদের আইকন, যুবকদের অনেক বড় প্রেরণা, আমাদের সোহাগ ভাই, উনি হলেন রকমারি। রকমারির নাম শুনছেন আপনারা? রকমারির মালিক, উদ্ভাস, উন্মেষ, এগুলোর মালিক। এই যে বাংলাদেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন, আমি যতটুকু জানি এটারও আবিষ্কারক উনি, বুয়েটের অনেক বড় পণ্ডিত মানুষ, শত শত হাজার কোটি টাকা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, ইয়াং মানুষ, কিন্তু তার ঢাকা শহরে কোনো ফ্ল্যাট নেই, ছোট্ট একটা নর্মাল গাড়ি আছে, আমার অফিসে প্রায় আসে। তো উনি প্রায় সময় আমার সাথে কথা হলে বলে যে শেখ, হালাল খাবারের গুরুত্ব যে কত বেশি, এটা নিয়ে অ্যানালাইসিস করছি, বিভিন্ন আর্টিকেল পড়ছি, বিভিন্ন বই পুস্তক পড়ছি। অমুসলিমদের খাদ্যের প্রভাব, উপার্জনের প্রভাব ব্যক্তির জীবনে কিভাবে পড়ে, হাদিসে আসছে দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না হারাম খাইলে, ইবাদতের স্বাদ পাওয়া যায় না, এই জিনিসগুলো বাস্তবসম্মত। আর এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বারবার আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, শেষ আয়াত দিয়েছে, দিন পূর্ণাঙ্গ হয়েছে, এরপর আবার শেষে দিয়ে আবার সুদের কথা বলে দিতেছে। এত ডেঞ্জার আছে জিনিসগুলো। এই জন্য প্রভিডেন্ট ফান্ড হোক আর যাই হোক, লোন নিতে পারেন, কিন্তু সুদের ভিত্তিতে লোন নিবেন না। আমাদের মুসলমানদের আজকে অবস্থা হলো, সব করতে আমরা রাজি আছি, নমাজ, রোজা, হজ করতে আমরা রাজি আছি, হাজি সাহেব হুনবো, এটা আরো লাভ, আর জাকাতও দিলাম, মানুষের দানবীর করবে, এগুলোতে কোনো অসুবিধা নেই। এগুলা করতে আজকাল বেশি আপত্তি নেই, মানুষ টুকটাক করতে চায়, কিন্তু যেটা চায় না সেটা হলো কি, 2 নম্বর উপার্জন ছাড়তে চায় না, 2 নম্বর উপার্জনটা ছাড়তে রাজি না। মনে করে জোয়ান বয়সে কামাই টামাই করি, আগে টি অংশে থুবাই লই, এর হরে বুড়া বয়সে আসি, ইয়া বড় হাজি সাহেব ওই দাঁড়ি টাড়ি রাই, জুব্বা একটা কিনি আনি, সৌদি আরব তো না আনি, লম্বা তসবি একটা কিনি, সামনের কাতারে বই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টান দিমু, ইমাম সাহেব দোয়া করবো, খতিব সাহেব দোয়া করবো, বক্তা সাহেব হয় দোয়া করবো, মুফতি সাহেব, শেখ সাহেব হয় দোয়া করবো, আল্লাহ জান্নাত হার করি, এই পাশে জাহান্নামে দই দেয়। আমরা মনে করি যে বুদ্ধ বয়সে টিয়া পয়সা দিটি মসজিদে 10 ব্যাগ সিমেন্ট, 50 ব্যাগ সিমেন্ট, মাদ্রাসায় লাখ টাকা ইয়ানো হেটা ব্যাগে কো বাবুরে হাজি সাহেব এত দেন দিতে আছে, ব্যাগে মিলে দোয়া করবো, মানুষের চোখে দুলা দেন যায়। কিন্তু আমরা যে মানুষের পেট কাটিয়ে আইছেন, চুরি করিয়ে আইছেন, আমরা যে গমচোর, টিনচোর, টেয়াচোর, হইসাচোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, এটা দুনিয়ার মানুষ না জানলে কি হয়েছে, আপনার ইতিহাস, প্রিভিয়াস হিস্ট্রি আল্লাহ তাআলা জানে কি জানে না? এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু লুকাইতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন।